আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নতুন একটি ভিডিও নিয়ে আমি যুক্ত হয়ে গেলাম আরিয়ান হোসেন। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে? কমেন্টে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে আপনাদের জন্য কিছু ফলের দৃশ্য ধারণ করেছি আমি। বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল রয়েছে এখানে, চমৎকার চমৎকার তরতাজা ফল। এই ফলগুলো কিন্তু আমাদের স্থানীয় বাজারেই পাওয়া যায়। চমৎকার চমৎকার কমলা, মাল্টা, লেবু, সব ধরনের পেঁপে রয়েছে এই বাগানটিতে। কি সুন্দর পেঁপে ধরে রয়েছে, আল্লাহর সৃষ্টি অপরূপ, যেদিকে তাকাই চোখ জুড়ানোর মতো। আমার ভিডিওতে আপনারা প্রাকৃতিক কিছু দৃশ্য দেখতে পাবেন, যেগুলো দেখে অবশ্যই চোখ জুড়ানোর মতো। আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখানে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো আমাদের দেশে লাগানো হয়, বেশিরভাগই কিন্তু ভারত থেকে আমদানি করা হয়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে, বেশিরভাগ গাছই কিন্তু ভারত থেকে আমদানি করা। চমৎকারভাবে বাড়িটিকে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছে। আমার কাছে ভিডিও শ্যুট করার সময় যখন গিয়েছিলাম আমি প্রকৃতির মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম। চমৎকার লেগেছে সময়টা আমার কাছে। এখানে দেখেন দারুণ দারুণ চমৎকার কিছু গাছ রয়েছে, যে গাছগুলোর নামও আমার কাছে অজানা। এখানে দেখেন এই ফুলগুলো যখন ফুটবে ঠিক দেখতে এরকম মনে হবে। চমৎকার লাগছে এই ফুলগুলো। বাড়ির গেটে, আঙিনার চারপাশে সৌন্দর্য বর্ধনের জন্য এই ফুলগুলোকে আপনারা লাগাতে পারেন। বাড়ির পরিবেশটাই পাল্টে যাবে। চমৎকার লাগছে গাছগুলো। দেখুন, একটু ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এক কথায় ফুলের রাজ্যে চলে এসেছি আমি। বিভিন্ন ধরনের ফুল রয়েছে, রক্তজবা, লাল গোলাপ, নীল গোলাপ, সবুজ গোলাপ, বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে রয়েছে প্রজাপতির আনাগোনা চারদিকে। গাছ, ফুল, প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে এই পৃথিবীতে। চমৎকার চমৎকার গাছের কালেকশন আমি আপনাদের জন্য নিয়ে আসছি। যারা ছাদ বাগান করতে ভালোবাসেন, বাড়ির আঙিনায় ছোট একটি বাগান করতে ভালোবাসেন, তারা কিন্তু আমার এই ভিডিওতে দেখে অনেক গাছের কালেকশন আপনারা দেখতে পারবেন। এখানে চমৎকার ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এগুলো কিন্তু সবই এই বাড়িটির সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় সারি সারিভাবে সাজানো হয়েছে। আমার কাছে এই পরিবেশটা দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, যেন এরকম ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। দেখুন, এই ফুলটি কিন্তু আমার কাছে অনেক পরিচিত মনে হয়। ৫ কলির একটি ফুল, দেখতে অনেক সুন্দর লাগে। রাতে ফুটে, দিনে কিন্তু ঝরে যায়। এখানে অনেক ফুল রয়েছে, বিদেশি ফুল, চম্পাকলি, আনারকলি, বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে। এগুলো আমরা খাস বাংলায় আমরা আঞ্চলিক ভাষায় দূর্বা ফুল বলে থাকি বা ঘাস ফুল বলে থাকি। এগুলো হচ্ছে বেলি ফুল। যখন রাতে বেলি ফুলটা ফুটে, চমৎকার একটা মম ঘ্রাণ কিন্তু এখানে ভাসতে থাকে। তখন চারদিকে মনে হয় যে সাপ চলে আসবে। একটা গ্রামে প্রবাদ আছে, ফুলের গন্ধে নাকি সাপ চলে আসে। এই রজনীগন্ধা বা বেলি ফুল, এই ধরনের গাছের ভিতরে কিন্তু সাপ থাকে ঘ্রাণে। অনেক সময় বিভিন্ন ধরনের জাতি যেই সাপগুলো আছে, সেই সাপগুলো কিন্তু এই গাছে ওঠে। তো আপনারা এই গাছগুলো আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। এই ফুলগুলো রাতে ফোটে এবং চমৎকার একটা ঘ্রাণ কিন্তু চারদিকে ছড়াতে থাকে। খুব সুন্দর লাগে পরিবেশটা, মনে হয় একটা অন্যরকম আবহাওয়া। এখানে রয়েছে ক্যাকটাস। ক্যাকটাস কিন্তু ফল ধরে।
আপনার ড্রাগন ফল যেরকম ক্যাকটাস ফল সেই একই রকম। ড্রাগন ফলটা একটু বড় হয়, লাল হলুদ কালারের, এটাও লাল হলুদ কালারের হয়ে থাকে। এখানে রয়েছে কিছু ডাঁটা শাক, নতুন জাতের ডাঁটা শাক লাগানো হয়েছে। ফুল গাছ রয়েছে এখানে আপনার 7 থেকে 800 প্রজাতির ফুল গাছ কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য, এমনকি ফুলের জন্য। তো এখানে কোনো ফুল বিক্রি করা হয় না, এখানে রয়েছে বিভিন্ন ধরনের পোষা পাখি। আপনি যদি ধরতে পারেন একটা ট্যুরিস্ট স্পট, এই বাড়িটিতে ট্যুরিস্ট স্পট ধরতে পারেন। এখানে মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে এই গাছগুলো দেখার জন্য। বিভিন্ন ধরনের লেবু রয়েছে, ফল গাছ রয়েছে, কবুতর রয়েছে, মুরগি রয়েছে এবং নাম না যেন অনেক ধরনের প্রাণী রয়েছে এখানে। সুন্দর করে একটি ছোট মসজিদও তো এখানে তৈরি করা হয়েছে নামাজ পড়ার জন্য, এলাকার মানুষ যাতে এখানে নামাজ পড়তে পারে। একজন দানশীল ব্যক্তির বাড়ি এটি, চমৎকার লাগছে। আমাদের বাড়ির পাশেই এই বাড়িটি, চমৎকার লাগে। এখানে বাড়ির মালিক এখানে থাকেন না, এখানে একজন ইমাম সাহেব রয়েছে, সে এই গাছগুলো এবং এই পোষা প্রাণীগুলোকে কিন্তু দেখাশোনা করে। তো যাই হোক, এই ভিডিওতে অনেক কথা বললাম। যদি ভিডিওতে কোনো ধরনের ভুল হয়ে থাকে, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং আমার এই চ্যানেলটির কোনো গাছ বা চ্যানেলের কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশায় মহান রব্বুল আলামিনের কাছে। এখন যেই সময়টা চলতেছে, অনেক দিন ধরেই বৃষ্টি চলতেছে, প্রায় টানা 3 মাস হচ্ছে বৃষ্টি। মাঝে মধ্যে রোদ, মিষ্টি রোদ, মাঝে মধ্যে ঝুম বৃষ্টি, কখনো বা হালকা বৃষ্টি। এর ভিতরেই কৃষকরা কিন্তু পাটের যে জমিগুলো আছে, পাটগুলো কাটছে এবং জাগ দেওয়ার পরে সেই পাট ছাড়ানোর পরে কিন্তু শুকানোর কাজটাও চলছে। তবে রোদ না থাকার কারণে শুকাতে একটু সমস্যা হচ্ছে। তার ভিতরেও মহান রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এই রোদ দেন। এই পাটগুলো কিন্তু বাতাসেও শুকায় যখন একটু রোদের তীব্রতা বাড়ে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কখন যে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম ভাবতেই পারিনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।